আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ রেসিপি ডিম দিয়ে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তারপর 1 চা চামচ দিয়ে দিলাম জিরা। জিরাটা ফুটে উঠলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 2টা, আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে। এখন সব কিছু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে আর হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে খুবই কম মশলায় আমি আজকের এই লাউ রান্না করব। তো এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত, এভাবে নেড়ে চেড়ে। তো মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে যখন তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে মশলাগুলো এক সাইডে করে দিয়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই ডিমটা একটু ঝুরি করে নেব এভাবে ভেঙে ভেঙে। আমি আজকে একটা ডিম দিয়ে এই লাউ রান্না করছি কারণ লাউটা অনেক কচি আর অনেক ছোট। চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন। তো ডিমটা এভাবে ঝুরি করে নেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে কেটে রাখা লাউ আমি দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। আর লাউ থেকে কিন্তু পানি বেরিয়ে আসবে, ওই পানিতে কিন্তু লাউটা কষিয়ে নিতে হবে। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে আর লাউগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েছে। একবার নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল কীরকম রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। তো ঝোলটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব। তো আরও 5-6 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপরে ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিন্তু আমার লাউ রান্না হয়ে গেছে। এখন চুলাটা অফ করে নামিয়ে নেব, তারপরে পরিবেশন করে দেখাবো। তো এখন চুলাটা অফ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন লাউয়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে আর অনেক লোভনীয় লাগছে। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। তো এইভাবে ডিম দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মাশাআল্লাহ আজকের এই লাউ রেসিপি অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।